हरे कृष्णा शुद्धि भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম की जय, राधा रानी की जय, हर हर महादेव बम बोले। तो भक्तगण आज के আপনাদের ব্রজমণ্ডলে অবস্থিত বিশেষ চারটি মহাদেব সম্পর্কে আমি বর্ণনা করব, যা আমি জানি সেগুলোই আপনাদেরকে বলবো, আপনারা শ্রবণ করুন। তবে আমার যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো শুরুতেই আমরা ভূতেশ্বর মহাদেব মন্দিরে চলে এসেছি। তো এই মন্দিরের মধ্যে পাতাল দেবীও বিরাজমান। তো ব্রজনাভের প্রতিষ্ঠিত চারটি বিশেষ মহাদেব গোপেশ্বর, ভূতেশ্বর, চাকলেশ্বর, কামেশ্বর। তো এখন আপনারা ভূতেশ্বর মহাদেব দর্শন করছেন। এই শিব বিগ্রহগুলো কোনো সাধারণভাবে প্রতিষ্ঠিত হয়নি, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভের দ্বারা প্রতিষ্ঠিত শ্রীমূর্তি, এখনও সেবিত হচ্ছে। তো এই একই মন্দিরে আপনারা ব্রজনাভের প্রতিষ্ঠিত চারটি দেবীর মধ্যে একটি দেবী, যার নাম হচ্ছে পাতাল দেবী, যেটি এখানে সেবিত হচ্ছে, আপনারা দর্শন করতে পারবেন। তো আমরা এখন মথুরায় অবস্থিত ভূতেশ্বর মহাদেবে চলে এসেছি। এই বিশেষ চারটি মহাদেবের মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম মহাদেব, যার নাম হচ্ছে ভূতেশ্বর মহাদেব। তো পূর্বকালীন সময়ে ভগবান শ্রী রামচন্দ্রের ভাই শত্রুঘ্ন ভগবান শ্রী রামচন্দ্রের নির্দেশে এই মথুরায় এসে ভূতেশ্বর মহাদেবের আরাধনা করে উনি অনেক শক্তি প্রাপ্ত করেন, এবং সেই শক্তি প্রাপ্ত করে উনি শিবের কৃপাতে, ভূতেশ্বর মহাদেবের কৃপাতে উনি কাকে লবণাসুরকে বধ করেন। যুদ্ধে বধ করার পরে উনি এখানে মথুরার রাজা ঘোষিত হয়। পরবর্তী উনি খুব সুন্দর করে ওনার রাজত্ব উনি কী করেছিলেন, পরিচালনা করেছিলেন। তারপরে তো আপনারা জানেন কংস মামা এসে এখানে নিজের আভিজাত্য শুরু করেছেন। তো এই মন্দিরে আপনার ব্রজনাভের প্রতিষ্ঠিত চারটি বিশেষ দেবী, তার মধ্যে একটি হচ্ছে পাতাল দেবী, সেটিও এখানে বিরাজমান। তো ধীরে ধীরে আমরা চলে এসেছি কোথায়, এখানে কাম্যবনে। এটি হচ্ছে রাজস্থানে অন্তর্গত 12টি বন, যে বনগুলোর মধ্যে একটি বনের নাম হচ্ছে কাম্যবন। কামেশ্বর মহাদেব, এটিও ব্রজনাভের প্রতিষ্ঠিত শিব, ভগবান শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভের প্রতিষ্ঠিত চারটি শিব, তার মধ্যে এই দুটো হচ্ছে ভূতেশ্বর এবং কামেশ্বর। তো কামেশ্বর মহাদেব দর্শন করলে, পরিক্রমা করলে আপনাদের মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়। এই মন্দিরে, একই মন্দিরের নিচের অংশে আপনারা দেখতে পারবেন রামেশ্বর মহাদেব। এই সম্পর্কে অনেক সুন্দর বিস্তারিত আছে, যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে উল্লেখ করতে চাই না। ব্রজধাম আপনাদের যদি দর্শন এবং পরিক্রমা আপনারা যদি পরিপূর্ণ করতে চাইবেন, তাহলে আপনাদের অবশ্যই ব্রজনাভের প্রতিষ্ঠিত বিগ্রহগুলো দর্শন করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তো প্রত্যেক বছর প্রত্যেক সময় ভক্তরা যখন আসে এই বিশেষ মহাদেবগুলোর কৃপা লাভ করার জন্য এই স্থানে আসেন। তো এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের সবচেয়ে সুন্দর এবং প্রিয় মহাদেব, যেটি হচ্ছে গোপেশ্বর মহাদেব। এটি বৃন্দাবনে অবস্থিত। আর এই মহাদেব বংশীবটের মধ্যে প্রকট হয়েছিলেন। আর সেই মহাদেব এখন বর্তমানে এখানে নেই, এটি ব্রজনাভের প্রতিষ্ঠিত শিবের মধ্যে আপনারা দর্শন করছেন। ওটাতে সরাসরি শিব প্রকট হয়েছিলেন। তো এই সম্পর্কে অনেক সুন্দর লীলা আছে। এই লীলা যদি আমি আপনাদের বলতে চাই তাহলে অনেক সময় লাগবে, কেননা অনেক সময় প্রয়োজন হয়, ভিডিওটি এত বড় নয়। তো আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন। আর বংশীবট হচ্ছে মহারাসস্থলী। এই স্থানের মধ্যে যখন শিব এসেছিল তখন গোপীরা ওনাকে ওখানে প্রবেশ অধিকার করছিলেন না। তারপর বলছে আপনারা এখানে আসতে পারবেন না, আসতে হলে এখানে আপনাকে স্ত্রী হয়ে আসতে হবে। বলছে ঠিক আছে, তো কী করা যায়? বলছে আপনি মানসরোবরে গিয়ে স্নান করে আসুন, গোপী প্রেম গোপীভাব প্রাপ্ত হবেন, পরবর্তী আপনি এখানে এসে অংশগ্রহণ করতে পারেন। তো গোপীদের কথায় উনি মানসরোবরে গিয়ে রাধারানীর চোখের জল থেকে নির্মিত কুণ্ডতে স্নান করে উনি গোপীভাব গোপীরূপ প্রাপ্ত করে এই স্থানে এসেছিলেন। তারপর আমরা চলে এসেছি চাকলেশ্বর মহাদেব। এই চাকলেশ্বর মহাদেব গোবর্ধনে মানসিকাকার তটে বিরাজমান। তো চাকলেশ্বর মহাদেব কেন নাম? যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তখন ইন্দ্র বজ্রপাত করেছিলেন, তখন চক্ররূপে শিব উপর থেকে কী করছিলেন, উপর থেকে রক্ষা করছিলেন গিরিরাজকে এবং ব্রজবাসীদের। আর নিচে থেকে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ দ্বারা কী করছিলেন, সুরক্ষা করছিলেন। আর চারিপাশে কী করছিলেন, বলরাম অনন্তশেষ রূপে গিরিরাজকে বাউন্ডারি দিয়ে দিয়েছেন। তারপর ওখানে ভিতরে আর জল যায়নি, ব্রজবাসীরা সুরক্ষিত। তো এই সম্পর্কে আরও বিস্তারিত লীলা আছে, যেগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। তো এগুলো আমি বলতে পারছি না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ। শুধু ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।